আমাদের অনেকটা টাইম লাগলো, ভিড় যা এখনো ভিড় দেখাও কেমন। প্রত্যেকটা ভিডিওতে এরকম করে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নয় সঙ্গীজ ওয়ার্ল্ড। হ্যালো গাইস। কোনো ভিডিওতে বলবে না, শুধু আমাকে হ্যালো গাইস তো বলে, ঠিক আছে হ্যালো গাইসটা তো বলে, ওটাই মানে ওর অনেক। এমনি সময় বক বক করবে, কিন্তু ভিডিও একবারে ফোন চালু হলে আর কথা নাই। তো যাই হোক, সবাই তোমরা সবাই কেমন আছো? আমরা তো আশা করি মানে সবাই তো ঠিকই আছো, আমরাও ভালো আছি। কি ভুলভাল ইন্ট্রো দিলাম আজকে আমি, থাক আমি আর কাটতে পারবো না। দাঁড়াও স্থির ভাবে, না তো কি কি বলবা বলো, কিছু বলতে চাও? না তুই বলো। শোনে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো আমাদের এখানে মানে কালকে পুজো হয়ে গেছে, আজকে আমি জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকবারই বলি কিছু বুঝতে পারি না। তো আজকে কালকেও গিয়েছিলাম একটু ওই রাস্তা দিয়ে, কিন্তু ঠাকুর দেখিনি, ঢুকিওনি। আজকে একদম যাবো। বাবা রে, এখনো পর্যন্ত বেরোনো হলো না। দেখো আমি বলছি আমার কষ্ট হবে বলে গাড়িটা এখানে পর্যন্ত ঠেলে নিয়ে চলে এসেছি। বাবা এখনো বেরোতে পারলাম না। মানে কি বলবো, একদম হুটহাট করে জিনিসপত্র, হুটহাট করে হয় ভালো। হ্যাঁ, ঝগড়া হতে হতে যাবে এবার, ঝগড়া হতে হতে যাবে। ঝগড়া কি করলাম, ডিসিশন দিলাম ভালো। ওই যে প্যান্ডেল, ওই যা দেখা, ওইদিকে প্যান্ডেল দেখা যাচ্ছে, লাইটিং এসে যাচ্ছে তো সব দূরে। ঠাকুরটাকে ঢুকবো ভাবলাম, কিন্তু ঢুকলাম না। আমার হেয়ার স্টাইলটা বলা, আর তোমার হেয়ার স্টাইল আমি দেখবো না, এত বাদে করে চুল কেটেছে, মানে সে বাটি ছাট কেটে দিয়ে চলে এসেছে। প্রথমে দেখিনি অন্ধকার, বাটি ছাট পুরো বাটির মতো কেটেছে। আর তোমাদের পাড়াতে তো একদম 12 মাস মেলা, 12 মাস। রামপুরহাটের মধ্যে আমাদের পাড়ায় সত্যি এত ঠাকুর, এত ঠাকুর। দুবার বাড়ালাম কি ঠাকুর, আর গান সন্ধ্যেবেলায় এত গান। আমরা শর্টকাটে যাচ্ছি, ওইদিকে রেলগেট পড়ে থাকলো বলে আমরা স্টেশন দিয়ে যাচ্ছি, মানে শর্টকাটের রাস্তায়। প্রথমে নিশ্চিন্তপুর হয়ে, আর নয়নের বাটি ছাট চুলটা একদম ক্যামেরা দেখে বলবো। আর আমাদের স্টেশন রামপুরহাট। রামপুরহাট স্টেশন এত বেশি দেখা তখনই বলবো এটা তো ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। রেল ইঞ্জিন আমাদের একটু স্টাইলিশ করেছে এই জায়গাটা। সব জায়গাতেই আছে, বেশিরভাগ জায়গাতেই এগুলো আছে। ওটা তো ছিল না আমাদের, দেখবো কোথায় আছে না আছে সেটা আমরা অত খেয়াল করি না। এদিকে একটা ওভারব্রিজ হয়েছে, আমরা ঠাকুর দেখতে এসে আমরা স্টেশনের মানে পুরো সব কিছু বলছি। এই যে এই দিকটা ব্যাক সাইডটা হচ্ছে আমাদের সবার কাছে, কিন্তু নিজের জায়গা প্রথমে। মানে আমরা যেই জায়গায় মানে থাকছি সেই জায়গা কিন্তু আমাদের সব থেকে ভালো লাগে। যতই খারাপ হোক, যতই যা হোক, আমাদের জায়গাগুলো প্রথমে কিন্তু আগে আমাদের নামটাই আসবে। যেরকম পুজোতে আমরা বলি যে কোন পুজো, মানে পুজোতে কোথায় থাকবো, এখানে কলকাতা না কোথায়, সবার যতই জায়গা যেরকম নিজের বাড়ি হয় না, সেরকম টাইপের একটা ব্যাপার। বাইরে ঠাকুর হলো মনে হয় আমরা এইখানে নিজের রুম যেরকম, যতই 5 স্টার হোটেলে থাকো, নিজের বাড়ি সেরকম একটা ব্যাপার। আমাদের প্রথম ঠাকুর এটা, এই নিশ্চিতপুর এই ঠাকুর এমন করা যাবে না, মানে সাউন্ড পোকা হয়নি বলছিল সবাই, তাই দেখালাম। এবার হচ্ছে মানে এবার ঠান্ডাটাও পড়েনি, ফার্স্ট টাইম মানে
যতবার ঠাকুর দেখছি ততবার এই ফার্স্ট টাইম মনে হয় হলো যে সোয়েটার পরে আসিনি। আগের বার না, যখন ব্লগ করতাম না তখন বাপরে জ্যাকেট পরে কান পট্টি সব লাগিয়ে আসতাম, এত শীত পড়ে যেত। এবছর কিছুই পড়েনি। ঠান্ডা নাই, আচ্ছা হালকা হালকা একটু ঠান্ডা। যে কি ভুল কাজ করতাম, দাঁড়িয়ে থাকতাম, কোনোদিন খোলা থাকলো না। ভুল করে একাধিক এত ভিড়, তো ভুল করে খোলা যায়, মানে লোক থাকে না। একদিন খোলা ছিল, চলে এসছি। সাইডে গাড়ি রেখে এখন ঢুকছি। লাইন থাকবে নাকি জানি না। মুখোশ গলাটা দিতে হয়, এরকম পড়ে গেলাম না, ঝিকঝিকি বিয়ে বাড়ি থিম, এবার বিয়ে বাড়ি দেখেছি। হ্যাঁ না, আমি এতে দেখেছি। এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে সব জানা যায়। আমাদের রিফ্লেক্ট হচ্ছে কেমন একটা ভিড়, লাইন। করো, লাইন আছে। সবচেয়ে ভালো টার্গেট বলবো কি এই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া, এত ভিড়। হারিয়ে গেলে ফোন ভিড় যখন লাইন। এখানেও কত পোকা দেখো, সাপের মতো লাইন। এইদিকে একটা, আবার ওইদিকে একটা আছে। এখনো লাইনে পুরো ওইটা আমার চাপা খুব শখ, ছোটবেলাকার শখ, ছোট থেকে শখ, চাপতে পারি না, বড় হয়ে চাপবো। কলকাতাতে আছে ওইটা। আমাদের এই মঞ্চে আলোকিত করেছে তাদের ছোট ছোট মেয়েদের নিয়ে। আচ্ছা, দাঁড়া 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 করে। আর একটু এসছে আর পোকাতে এত ডিস্টার্ব করছে। ছন্দে আজ রঞ্জিনীকে
আগে একটা আছে দাও। টর্চ নিন 20 টাকা, ছেলেদের টুপি নিন 20 টাকা, বড়দের বেল্ট নিন 20 টাকা, বড়দের চশমা নিন 20 টাকা, মাউসের গান নিন 20 টাকা, বাচ্চাদের মিউজিক কিটল নেবে মাত্র 20 টাকা, বাচ্চাদের পিয়ানো নিন 20 টাকা, বাচ্চাদের গণেশের মূর্তি নিন। মেলা থেকে বেরোতেই আমাদের অনেকটা টাইম লাগলো। ভিড় যা এখনো ভিড় দেখাও দাও। এখানে আর একটা ঠাকুর আছে, ওটা দেখতে যাচ্ছি। ওটা লাইট হ্যাঁ, এই বছর লাইট দেয়নি। বাজেট কম। তো এই ঠাকুরটা দেখে তারপরে খাবো, মেলা ঘুরবো। এখনো মেলা ঘুরেও হয়নি, ফুচকা দেখি। এদিকেও প্রচুর ভিড়। ওইদিকে প্রচুর ভিড় বলে এখানেই দাঁড়ালাম। বলো, কিচ্ছু বলবে না, শুধু সবসময় আমি। বলো দেখি ক্যামেরার সামনে, আর বলতে পারবে না। কেন সব সময় ম্যাচিং করতে হবে নাকি? কেন আমাকে ভাড়া দিতে? তোমাকে বলো হলুদ তো বড়, হলুদ পরলো না। মেকআপ শো করার জন্য নেয়। আমি মেকআপ করি না, আমার দরকার। বাচ্চাদের জিনিস নিয়ে খেলতে লেগে এমনি বাচ্চা বলি। আমি শুধু একটা ক্লিপ নিয়েছি, প্যাকেটে ভরা আছে। কি নখ খসা না। চলে গেছিল। হ্যাঁ, তুমি দেখো রাস্তা কিরকম। বলে না মানুষ শর্টকাট করতে গিয়ে আরো বেশি আরো আগিয়ে চলে এলে। এবার ভালোই ঠান্ডা লাগছে। রাতে বেলা 12টা পর্যন্ত ঠান্ডা লাগে। এইবার লাগছে 10টা বেরিয়ে গেছে, এবার লাগছে। কাশি হচ্ছে, কাশি তো ঠান্ডা লেগেছে। শর্টকাট মারতে গিয়ে আরো একটু মানে লেট কাট মেরে দিল। হ্যাঁ, তা ওইখানে উঠতাম ওই রাস্তা তো। এদিকে উঠলো তারও আরো পিছিয়ে উঠলো, বেরালো। হ্যাঁ পিছিয়ে উঠলো, আরো আগে উঠেছি। এবার ঠান্ডা লাগতো। খাবারের পার্সেল আমাকে ধরিয়েছে, আমি বসতে পারিনি ঠিক করে। পায়ের কাছে একটা ঝোলানো আছে, আর দুটো ধরে বসলাম। তো ভিডিওটা শেষ করব, জানি না কত বড় হবে। বড় তো প্রচুর হয়ে যাবে। বড় হবে না, বড় হবেই। আজকে অনেক ভিডিও, আর আমাদের ভিডিও বাইকে বাইকে শুরু, বাইকে বাইকে 4 বার ভিডিওটা করছি, শুধু হাঁচি ফেলছে। তো
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল তো সাবস্ক্রাইব করছো না, কি আর বলবো, করে দিও। সবাই করো, সবাই করো।